বাঘ আমার আক্রমণ হচ্ছে, ওর পিঠটা গাঙ্গালাই থইছি। হারামজাদা বেড়া স্মার্ট পোশাক কিনা দেন, এই যে কত সুন্দর পোশাক, 1 বছর ধরে পিনতাছি। কান পচা। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনারা দেখছেন জামাল বিনোদন। আমরা রিভিউ করবো আজকে নাসা ভাই বিনোদন। আজকে আমরা যে ভিডিওটি নিয়ে কথা বলবো, বাপ বেটার সার্কেস। তো নামে যখন এত ভালো লাগতেছে, ভিডিওটা ভাই কেমন লাগবে তো বুঝতেই পারতেছেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। পচা মুইটা গুহালাই বাপ পাই না জানতে যা, তোর কামড় লাগতো না। হারামজাদা, আমি বাইতে বাইরে গেলে গা গুয়াতে গু খাউল লাগবো। কথাটা মনে রাখবেন, বুঝছেন? ও তো বালা বালা গেঞ্জি দেয়, তারপর বাপের লগে কাম করে না বন্ধের মধ্যে। বিষয়টা আপনারা একটু মাথার মধ্যে না হচ্ছে। এত বালা বালা কাপড় আপনারা একটু বেশি না, একটু সময় একটু দেখুন। এত বালা কাপড় দেয়, তারপরে বন্ধ কাম করে না। কথাটা বুঝে না, বাপের কষ্টটা সে বুঝে না। দেখুন গেঞ্জির কত সুন্দর। এ গেন্দা বই রেছস কে ইয়াবে বাহার লগে একটু কাম হচ্ছে। সারাটা দিন তো খালি বইবে আড্ডা মারস। আমার লাহানে পোশাক পাতি ধরে কেনা কিনা দে। এই 7টা এলাকার মধ্যে এরকম নতুন নতুন পোশাক পাইবি তুই। হ, বেড়া স্মার্ট পোশাক কিনা দেন, এই যে কত সুন্দর পোশাক, 1 বছর ধরে পিনতাছি। কান পচা, তুই যে বেশে চলস জমিদারও এই বেশে চলে না, বুঝছস না? 3 বেলা কি ভাই, আপনি বুঝছেন কিন্তু আপনি ফুটে বুঝছে না। যেই বেশে চালাইতেছো এই বেশে বড় লোয়ের ফুটও চলে না। কারণ বড় লোয়ের ফুট জীবনে দেখছুন সিরাক এই ছেলে আমি চিনতে আপনি ফুটে দিছুন, আপনি ফুটে তো এটা বুঝলো না। হ্যাঁ দর্শক আপনারাই বলেন, আমি আর কিতাব বলবো, আমি বললে তো আবার সমস্যা। ঠিক মতো বাতি দেয় না, আমার বলে জমিদারে বেসে রাখছি। আর মুখটা যে কি তোমারে কুত্তার লাহান। কান পচা, যাও একবেলা ভাত পাস, ভাতটাও কিন্তু পাইতি না। সকালে কাম হর। এমন এমন বাফারা পাইবো? হ্যাঁ এত ভালো লাগে গেঞ্জি দে, এরপরে আবার কইতেছে বলি ভাই বাদ গেলে ভাত তো হয়তো না, কাম না হলে কামের শাসন দিতেছে, কেলার শাসন দিতেছে না। এমন বাফারা পাইবো জীবনে? হ্যাঁ ওন গাড়ি ধরে মারলে কিতা রাগে যায় না, মারুক পিঠা দিলে দিছে, তারপরে তো বাফেই দিছে নাকি। পচা মুইটা গুহালাই বাপ পাই না জানতে যা, তোর কামড় লাগতো না। হারামজাদা, আমি বাইতে বাইরে গেলে গা গুয়াতে গু খাউল লাগবো। হারামজাদা কইলো কি রে? এইগুলা আমার লোক। ভাই ভাই প্রথম ইন্ট্রোটা যেন এত ভালো লাগছে আপনার কাছে, পুরাটা ভিডিও কেমন লাগবো আপনারা আমার সাথে থাকেন, আপনারাও দেখবেন আমিও দেখবো। কোন জায়গায় হাসতে 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 মনে করুন অজ্ঞান হওয়া যায়। তোকে খাওয়া আছে, খুদায় দাঁত গুলা ভাঙবার লাগিয়া। কার দাঁত ভাঙবো? আর কই গেছিলি? শৈলের মধ্যে প্যাককে তোর ভাই কি কাম করাইলো? আরে পাগল হয়েছে, সাব্বা কামের কথা কইবো। পুবের বন্ধ দে। ভাই এমনও পাগল হয়েছে, বাপে আরে কামের কথা কইবো, হ্যাঁ কত ভালো ভালো নতুন নতুন গেঞ্জি কিনে দে। হ্যাঁ পাউডি দোয়া, এরপরে বাদ দে পাউ দোয়া, তুই আটটি দোয়া দে। ওহনে হে রে কামের কথা কইবো, কত বড় সাহস হ্যাঁ কইছে এই কথাটা। কোন চেলা আপনারা? হ্যাঁ দিন যেমন কি কথা দিয়ে দেখো, হ্যাঁ নাকটা তুলে আছে শরীরের মধ্যে মনোর বাইন অন্য যে কি কথা দিয়ে দেখো, এর কথা শুনলে ওখানে আপনার চোখ কপালে তুল। আইতে সুমু সামনে এক ভাগ পড়ছে, ইচ্ছা ঠেলা পিটলাম, পিঠটা পরে দৌড়াই নিয়ে গাঙ্গো আলাইছি। ইনো বাঘ আছে? কি এর বাঘ নাই, বাঘ 2 দিন পরে পরে সামনে পড়ে। এই বাঘ আত্মি মারে এই তো শৈলের অবস্থা এরকম। আমিও তো যাই, বাঘ তো দেখি না। আচ্ছা তোর গেঞ্জি ছিঁড়ছে কেমনে? আরে পাগলা, 2 দিন পরে পরে তো বাঘের লগে কামড়া কামড়িও। আমার গেঞ্জি সবগুলা ছিঁড়া দেওয়াস না, সব বাঘে কামড়ে ছিঁড়ছে। সর্বনাশ, এই পিন্দালে তুই বাঘের লগে লড়াই করস? তোর পিন্দা দেখা বাঘ ধরনের কথা। আর এই ফিন্দার কাম বাদ যে, দেখ বাঘ এই নই আয়ে নাহি, মাইরা মুইরা তো হইছে জিদা আয়ের অভা। দর্শক বুঝতেই তো পারছেন, বাঘের নাম একশো বলে দিয়েছে বাঘ দো আইতুই পারে। হ্যাঁ বাঘ দো হ্যাঁ সাথী তাই সব সময় বাঘটা তো কালা বুঝতেই পারছেন। বাঘ হিনু আইবো, তাহলে আমি যাইগা। আরে থাক, এই বাঘ তো আর কিছু করতো না, এই বাঘ আমার লগেই জিত।
কান পাসা আমি বলে গুয়াতে গু খাম তোর আজকে ভাতও বন্ধ বাড়ির যাও বন্ধ। তুই বলে বাঘ মারস, তোরা তো বাতি দে না, বাঘ কেমনে মারস? ও বাড়িতে ফিটনা ফুটনা খায় হেরা হেরে বাদ দে না, হের বাপে যতবার হেরে গু দিতেছে এদিকে লিখে আরো ইস্তা লাগে। হ্যাঁ আজারে কথা বুঝা না খালি চিল্লাই, বুঝা কম চিল্লাই বেশি, শুধু মানুষ তো। এমনি ভাত মারাইতেছস তুই ভাগ মারস। না আব্বা ওই যায় না তাও রইলেন না, ওর পরে দিয়ে একটা বাঘ আবার আক্রমণ করছি, ওর পিঠটা গাঙ্গালাই থইছি। হারাম দাদা তুই তোর দাদার বেশ দোস্ত না, তোর দাদাও সারা লাগে শুধু ঘুরতো আর এর মধ্যে চাপছি মারতো। সারাদিন যে জমিদার জমিদার হরুন আইনে তো ভৈরের বংশ, ওর বেশটা দেখুন আর আমার বেশটা দেখুন। দেখ দেখ এই পচার গপ্পটা শুনলে সলটা চললে এরকম গেঞ্জিটা এই সারা এলাকার মধ্যে কেউ তোরে কিনা দিব এগুলা। এমন একটা গেঞ্জি জীবনে সারা একের মধ্যে কেউ কিনে দিব? একমাত্র হের বাপে কিনে দিছে গেঞ্জির বয়স মনে কম একটা 60,000 হইব। এমন শক্ত সুতাগুলা গেঞ্জি কোনো বেটারা কিনে দে দেখছেন আপনারা? হ্যাঁ গেঞ্জি ঠেল ঠেলা রয়েছে, এই গেঞ্জিটা যে ছিঁড়ছে যায় এগুলাতে বাতাস যাইবো, তোর ভালো লাগে আমি কিনা দিছি, তুই বুঝস না এগুলা? কা তোরে যাই গরমের দিন এটা বুঝিনি, এটা শীতের দিনও না, এটা তো এই গেঞ্জিটা কিনে দিছে কিন্তু ফহেট মানায় দিছে কানা হইরে। এটা কেউ দিব বানায়া? যেটা কিনা দিছে এলাকার মধ্যে কেউ কিনতে না, বুঝিস কিন্তু কেউ কিনতে না, বুঝছস তো? ওই যে টিটকারি বার্তাছে কই টিটকারি বাতাসে বাইশটা তোমার ভালাই কইছে বেরেন্ডার মাল বাইশটা চিনছে। বালা ভাই এটা বুঝে না, এটা দুইটা থাম না দিলে বুঝুই। এটা যে ব্যারেন্ডার মাল এইটা হ্যাঁ বুঝতেছে না, আর এটা হচ্ছে পাতলা গেঞ্জি, এটা হচ্ছে ব্যারেন্ডার মাল। থাকো অত কথা কইতাম না ভাই। কিছু কিনা দিলে বাদ যাম নাহলে গেতাম না, ব্যান গাড়ি থেকে 100 টাকা কিনা দিয়া ব্যান্ডের মাল বলে। সারু ব্যানগাড়ি ওলা কি ব্যবসা ওরা না, ওরা কি টেহা দিয়ে মাল কিনছে না, 100 টাকা দিয়ে এমন হতাছে না। আর নয় বাড়ির যা ভাত খাগা বালা মন্দ রানছে যাইতাছি বালামন্দ কি রানছে আয় ওই চাপা ছানা হচ্ছে। ভাই কত বালা নান্দা নানছে, হ্যাঁ পাশে কি বত্তা করছে লাল হইরে, খাইলে মনে হয় পেটের জন্য বালা বেদনা করবো, বুঝিন না দেখাই। হাতার মাথা বালামন্দ কিছু রান দে না, বালামন্দ কিছু কিনা দে না, ভাই কি থাকতাম না যায় আমগা। বাড়ির যার কথা সে বাড়ির যা, এর থেকে বালা মন্দর বাইতি না, এটা সেফার দাম 10 টাকা, তোর ভাগ্যটা বালা, তোর লবণ দিয়ে ভাত দিছি না। হারাম দাদা তোর সেফা খাই মরুন লাগবো, 8টা মাদার বালা কিছু পড়তো না। এ হারাম দাদা তোর তো এটা সেফা কিনা। ও আর একটা কথা রক করছো ভাই, অত সুন্দর হর লাগে গেরে লিঙ্গি গাছ লাগে রে, আর বাপের কইলি তো একটা হাত প্যান্ট এনে দে 500 টাকা একটা প্যান ইয়ে লুঙ্গি আনাতে কে আর বাপের জোর কথা তো একটা 50 টাকা একটা হাত প্যান্ট নেই তারে, তো লিঙ্গি গাছ লাগে না, লিঙ্গি আছে দূর লাগে না, এটাও বুঝে না আর বাপের কইতারে না। ভাই এখন তো আমি কইতেছি ভাই যদি বিরাট দেখুন ভাই তো একটা হাত প্যান্ট এনে দিন যে, বুঝিনি? মুরুদ হইতো না, এক বেলা ভাত না খাইলে কানা হুগায় যাইবো গা। আরে হারাম দাদা কানা তো ছুড়ু বালাতেই হুগাই না, জীবনে তো মাছ গুস্ত খাই দেখছি না, ছুড়ু বালাতে সেবা সানাই খাইতাছি। ভাই কি কইলো আমি বুঝলাম না ভাই, কি কইছে ভাই? কানা ফুয়া যাবো গা, বুঝলাম না। যদি আপনারা বুঝেন তাইলে কমেন্টে জানাই দিয়ে না।